বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল বাসায় যাওয়ার সময় বাসে ২৫ টাকা যখন কন্ট্রাক্টরের হাতে দেয়, অর্থাৎ ২০ টাকা ভাড়া ছিল, ৩০ টাকা ব্যাক করে। তা ওই অবস্থায় পকেটে টাকা রেখে দিয়েছিলাম ৩০ টাকা। বাসায় গিয়ে দেখি টাকার এই অবস্থা। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এটা টাকা এখানে পোড়া, এই কোণারও পোড়া, এই যে এখানে, ঠিক আছে, এই সাইডেও হালকা। হ্যাঁ, এই হইল টাকার অবস্থা। অর্থাৎ এই টাকা কেন এরকম হলো? এখন আজকে আমরা আসার সময় বাস ভাড়া দিতে গিয়ে টাকা কেউ নিল না। টেম্পুতে আসতে হয় আমার বাসা থেকে, প্লাস আমার বাসে। তো দেখা গেছে এই টাকা নিজের পকেটে এখন রাখতে হবে। কে নিবে এই টাকা? তো ব্যাংকেও নেবে না, পুরো টাকা ব্যাংকে নেয় না। তো এটা নিয়ে গবেষণা করলাম বা এটা নিয়ে যাচাই বাছাই করে বুঝতে পারলাম এই টাকাগুলি নাকি যারা ইয়াবা খায়, সেবন করে, বা হেরোইন, সেই মাদকদ্রব্য সেবনকারীরা এই টাকাগুলো দিয়ে বিনষ্ট করছে, এদেশের সম্পদ নষ্ট করছে। এরা এতই নিকৃষ্ট, এবার এরা জাতির শত্রু, এরা এ দেশের শত্রু। এরা যত ধরনের নিকৃষ্ট কাজ এরা করে। দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, খুন পর্যন্ত তারা করছে। এবং তার বাবা মা, জন্মগত বাবা মাকেও তারা দুপুরে নির্যাতন করে এবং বেশ প্রচুর হত্যাও করেছে। আমরা সে নিউজগুলো দেখতে পেয়েছি। এটা প্রতিকারের ব্যবস্থা কি? সরকারও এখন চেষ্টা করছে। এটা সবচেয়ে বড় বিষয় হলো যার যার সন্তানকে আগলে রাখুন। ও কি করে, কোথায় ঘুমায়, কোথায় যায়, কখন আসে বাসায়, এগুলো তদারকি করুন। কারণ এটা যদি না করেন, এক সময় কিন্তু দেখা গেছে ওর অবস্থা এমনই হবে যে কোথাও গিয়ে সে আশ্রয় পাবে না। এটা দায়ভার কিন্তু পরিবারের উপরে বর্তায় বেশি, আমি মনে করি। রাষ্ট্র চেষ্টা করছে, আইনশৃঙ্খলা বাহিনীও দেখতে পাচ্ছি, আমাদের এলাকাও দেখতে পাচ্ছি যে মাদক দ্রব্য যারা ব্যবসা করে বা সেবন করে ধর পাকড় করছে, এবং সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। কিন্তু দিন যাচ্ছে, এদের নিকৃষ্টতা বেড়েই চলছে। এক সময় এই রাষ্ট্র হুমকির সম্মুখীন হবে বলে মনে করছে। আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরাও তো আসলে বাহিরে বেরোতে গেলে আমরাও কিন্তু ওদের জ্বালায়, যন্ত্রণায় বের হওয়া কষ্টকর হবে। দেখতে পাচ্ছেন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের এদেরকে তারা বিব্রত করছে, তাদেরকে অনেক মেয়েদেরকে ইপটিজিং করছে। এসব মাদকদ্রব্য সেবনের বখাটেরা খুবই নিকৃষ্ট। তাই বলবো যে যার যার অবস্থান থেকে কঠোর হন এবং এটার প্রতিকারের জন্য কাজ করুন। তা না হলে সকলকেই একসময় পস্তাতে হবে।